আজকে আমি আমার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন আম্মু একবার খুবই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখালে বলেন বাম পাশের ফুসফুস অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে, বাঁচার সম্ভাবনা একেবারেই কম। আম্মু সেবার আশা ছেড়েই দিয়েছিল। ডাক্তার কিছু ওষুধ দিলেন আর বললেন আল্লাহ চাইলে সুস্থ হয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সেবার সুস্থ হয়ে ওঠেন। এরপর প্রায় 17-18 বছর পর এখন আবার আগের অসুখটা রিটার্ন করলো। আগের মতো আবার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আগের ডাক্তারকে দেখালে উনি এক্স-রে পরীক্ষা দেন। রিপোর্টে দেখা গেল বাম পাশের ফুসফুসটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে। এটা এখন আর কাজ করে না। এটা দেখে ডাক্তার আরও কিছু পরীক্ষা দিলেন, কারণ এর আগে আম্মুর আরও বেশ কিছু অসুখ ছিল, সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্যে। এদিকে বাসার সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। আম্মু প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন এবারও। যেদিন রিপোর্ট দিবে সেদিন আমি বেশি বেশি দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়তে থাকলাম। এই অভ্যাসটা আমার অনেক আগে থেকেই ছিল। আমি সবসময় দরুদে ইব্রাহিম এবং ইস্তেগফার পড়ি। আমি জানতাম দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি সেটা ফিরিয়ে দেন না। আল্লাহর কাছে বারবার চেয়েছি রিপোর্টটা যেন ভালো আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি। সবগুলো রিপোর্টে ভালো আসে। ডাক্তারও গতবারের মতোই মারাত্মক কিছু কথা বলেননি। যা বলেছেন ভালোই বলেছেন। কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো বলেছেন যে খেলে ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ দিয়েছেন যেগুলো সারা জীবন খেতে হবে, তাহলে এটা আর বাড়বে না। আর বলেছেন একটু রেস্ট নিতে, তাহলে সুস্থ হয়ে যাবেন। আম্মুকে নিয়ে বাসায় আসি, তখনও তিনি খুবই অসুস্থ ছিলেন। অবস্থা এমন যে তিনি উঠতে বসতেও পারছিলেন না। কিন্তু সমস্যা হলো 2-1 দিন পরে ছিল কুরবানির ঈদ। এই সময় আম্মু এমন অসুস্থ, আম্মুকে এবার ঈদটা ঠিক মতো করতে পারবেন না। খুবই কষ্ট হচ্ছিল এটা ভেবে। আমি আবারও দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে চাইতে থাকলাম, আল্লাহ বেশি কিছু না, আম্মুকে একটু সুস্থ করে দাও। ঈদের দিন যেন আম্মু একটু হাঁটাচলা করতে পারেন। সত্যি বলতে এটা আমাদের মানুষের কাছে একদমই অসম্ভব ছিল, কারণ আম্মু এতটা অসুস্থ ছিলেন যে উঠতে বসতেও পারছিলেন না, হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। যেটা ঠিক হতে কমসে কম 1 সপ্তাহ সময় লাগতো। সেখানে আমি কিনা 2-1 দিনের মধ্যে হাঁটাচলা করার জন্য আল্লাহকে বলছি। তবু আল্লাহর উপর পূর্ণ ভরসা করে চাইতে লাগলাম, কারণ আমি দরুদ শরীফ ইস্তেগফার পরে আল্লাহর কাছে কিছু চেয়েছি আর তিনি দেননি, সেটা কখনোই হয়নি। এবারও পূর্ণ বিশ্বাস ছিল এই দোয়াটাও কবুল হবে। সত্যি বলতে ঈদের দিন শুধু মিরাক্কেলই দেখলাম। আগের দিন রাতেও আম্মু অসুস্থ ছিলেন, সেখানে ঈদের দিন আম্মু হাঁটাচলা করছেন, টুকটাক কাজও করতে পারছেন, টুকটাক নাস্তাও খেতে পারছেন। যদিও পুরোপুরি সুস্থ হননি, তবুও যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছিলাম। এটা শুধু সম্ভব হয়েছে দরুদ শরীফ, ইস্তেগফার এবং আল্লাহর উপর ভরসা থাকার কারণে। আম্মুর চিকিৎসার জন্য একবার অনেক টাকার প্রয়োজন হলো। কম করে হলেও 40-50 হাজার টাকার প্রয়োজন ছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা এটা অসম্ভবই বটে। আমি আবারও দরুদ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে চাইতে লাগলাম যেন টাকার ব্যবস্থা করে দেন। আম্মুকে বললাম দরুদ শরীফ পড়তে। এই দুইটার ফজিলতও বললাম। আম্মুও পড়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঠিকই টাকার ব্যবস্থা করে দিলেন। এতটা ব্যবস্থা করেছেন যে আম্মুর চিকিৎসা ভালো মতোই হয়ে গেল। এসব সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করার কারণে। আসলে দরুদ শরীফ এবং ইস্তেগফার এমন এক আমল যেটা করলে কেউ কখনো ঠগে না। এটাতে করে একটা দোয়া কবুলের গল্প, আরও ছোট বড় কত যে দোয়া কবুল হয়েছে তার হিসাবই নেই। আল্লাহর কোনো বান্দা আল্লাহর নিকটে কেঁদে কেঁদে কিছু চাইবে আর সেটা তিনি দিবেন না, এরকম কখনোই হবে না। আল্লাহর কসম, যখন থেকে আমি ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করা শুরু করেছি তখন থেকে আমার কোনো দোয়াই অপূর্ণ থাকে না। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে সবসময় আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে, তার যে কোনো দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতও আসে। দরুদ শরীফ এবং ইস্তেগফার এমন এক আমল যেটা করলে কেউ কখনো ঠকবে না। তাই লেগে পড়ুন আজ থেকেই, সকল গুনাহ ছেড়ে দিন আল্লাহর জন্যে। দেখবেন জীবন কীভাবে পাল্টে যায়।